উজানের ঢলে গাইবান্ধায় বাড়ছে ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা নদীর পানি। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফুলছড়িতে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব, গাইবান্ধার ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীর পানি কিন্তু অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি যে ঘাঘট নদীর পানি সেটিও কিন্তু বাড়ছে। আমরা সকাল ৬টা থেকে সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য যদি বলি, এই সময়ের মধ্যেও কিন্তু ব্রহ্মপুত্রের পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে কিন্তু ব্রহ্মপুত্রের পানি সকাল ৯টার তথ্য অনুসারে বিপদসীমার ৫১ সেন্টিমিটার নিচ দিয়ে, এবং তিস্তার পানি কিন্তু ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে অব্যাহত পানি বৃদ্ধির ফলে কিন্তু আমরা দেখছি যে একেবারে নদীর কিনার ছুঁয়ে যাচ্ছে কিন্তু পানি। আপনার নদী পাড়ের মানুষ যেটি বলছেন যে গেল ২ থেকে ৩ দিন থেকে এই পানি বৃদ্ধি সেটি বেশি বৃদ্ধি পাচ্ছে, এবং কিন্তু তারা একটি স্বল্পমেয়াদী কিন্তু বন্যার আশঙ্কা তারা করছেন। আমরা দেখছি যে চর এবং নিম্ন অঞ্চলের যে সকল ফসল রয়েছে সে সকল ফসল কিন্তু বন্যার আশঙ্কায় স্থানীয়রা কেটে নিচ্ছেন। তারা যেটি বলছেন, যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে স্থানীয়ভাবে তারা যেটি অনুমান করেন যে বন্যা হতে পারে, তারা কিন্তু বলছেন যে বন্যার একটি আশঙ্কা করছেন। পাশাপাশি এই পানি বৃদ্ধির ফলে কিন্তু আমরা দেখছি যে জেলার ব্রহ্মপুত্র, তিস্তা এবং করতোয়া নদীর ৪৫টি পয়েন্টে কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে। ১ মাসের অধিক সময় থেকে কিন্তু এই ৪৫টি স্পটে নদী ভাঙন অব্যাহত রয়েছে। এই সকল ভাঙনে কিন্তু আমরা দেখছি যে শত শত বিঘা আবাদি জমি এবং শত শত বসতবাড়ি কিন্তু নদীগর্ভে চলে যাচ্ছে, এবং হাজারো বাড়িঘর কিন্তু হুমকির মুখে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে যেটি বলছে যে তারা ২১টি পয়েন্টে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ করছে। তো পানি বৃদ্ধি এবং ভাঙনের এই ছিল গাইবান্ধা থেকে সর্বশেষ খবর। যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে।